হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রকৃতির কিছু গাছ, ফুল, পাতা দিয়েই আজকের ব্লগটি শুরু করলাম। এখন দেখতে পাচ্ছ টপে লাগানো কিছু অ্যালোভেরা গাছ আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর একটু তোমাদের সাথে আমি শেয়ার করব হেয়ার টিপস, যেটা আশা করছি তোমাদের কাজে আসবে। আর এক ব্যক্তি হাত ধুয়ে আমার পেছনে পড়েছে, তাকে নিয়েও বেশ কিছু কথা বলবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আচ্ছা, তোমরা কি কখনো পান্তা ভাতের সঙ্গে বিরিয়ানির তুলনা করেছো? পান্তা ভাতের সঙ্গে কিন্তু কখনোই বিরিয়ানির তুলনা করা উচিত নয়। তবে এটা মনে রেখো, পান্তা ভাতেও কিন্তু পেট ভরে আর বিরিয়ানিতেও কিন্তু পেট ভরে। বিরিয়ানি খেয়েও কিন্তু একবেলা থাকা যায় আর পান্তা ভাত খেয়েও একবেলা থাকা যায়। এখন বাজে 6:40। কুষাণ ঘুম থেকে উঠেছে। এখন কুষাণ ব্রাশ করবে, তাই তো? আজ হচ্ছে চিলড্রেন্স ডে। তো হ্যাপি চিলড্রেন্স ডে বলে আর কোনো লাভ নেই, কারণ চিলড্রেন্স ডের বেশ কিছুদিন পরে ভিডিওটি আপলোড করছি। আমি ভিডিও দিতে সবসময় দেখবে একটু দেরি করে ফেলি। তো আজকে সবাই দেখো ইউনিফর্ম ছাড়াই স্কুলে যাচ্ছে, সবাই তো খুব খুশি। এদিকে স্কুলের ব্যাগও নেই সঙ্গে, সঙ্গে রয়েছে শুধুমাত্র টিফিন ব্যাগ। আজকে কিন্তু সবাই মিলে স্কুলে খুব মজা করবে। চিলড্রেন্স ডে। স্কুলে ঘটে যাওয়া কিছু মুহূর্ত অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটি কুষাণের স্কুল টিচার পাঠিয়েছিল। তো এখানে প্রতিদিন স্কুলে দেওয়ার জন্য আমাকে এই বাজারে আসতে হয়, গাড়িতে তুলে দিই। গাড়ি যখন চলে যায় তারপরেই কিন্তু আমি বাড়িতে যাই, তত সময় আমি দাঁড়িয়েই থাকি। তো কুষাণকে স্কুল গাড়িতে তুলে দিয়ে চলে এলাম বাড়িতে। বাড়ির সামনে সুন্দর ফুলটিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছিল কয়েকটা পাখি, যে পাখিগুলো পেয়ারা খাচ্ছিল, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। কি সুন্দর পাখিটা দেখো। তোমরা ফোনে কতটা কি বুঝতে পারছো জানি না, বাট সামনে থেকে কিন্তু খুবই সুন্দর পাখিটা। গাছের পাতার সঙ্গে কিন্তু একদমই মিশে গেছে। আর উপরে দেখো কিছু পেয়ারা রয়েছে, পাকা পাকা পেয়ারা, যেগুলো খাচ্ছে। মানে এত সুন্দর লাগছে, আমি ক্যামেরাতে ভালোভাবে আনতে পারছি না। দেখো চলে গেছে, এই দেখো। এই দেখো এই পেয়ারাটাই এখানে বসে খাচ্ছিল। যাই হোক, চলো। এই যে এই দেখো, এই দেখো মাসি মাছ কাটছে, একদম দেশি মাছ। কি কি মাছ আছে? কই মাছ, জিওল মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ। ছাই নিয়ে কাটছো নাকি? ছাই পাবো কোথায়? ছাই নেই। ওই যে মা যাচ্ছে মাছ নিয়ে বাড়ি। মা কি মাছ না তো? ইলিশ। চলো এবার দেখি মা কি মাছ নিয়ে। কি মাছ আছে? জানি। কি মাছ নিলে তুমি? বাবা আগের দিন নিয়েছিল পাবদা মাছ, আর আজকে মা নিয়ে আসলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ কয়েকটা দিয়ে পালং শাকের তরকারি করব, যেটা একদমই গা মাখা মাখা হবে, একদমই ভাজার মতন, জল ছাড়া। পালং শাক থেকে যে জলটুকু বের হবে ওটা দিয়েই রান্না হয়ে যাবে। আর এখানে পাবদা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা বেটে নেব, তারপরে একটু ঝাল করব, মানে পাবদা মাছের ঝাল। তবে আজকে আর পাবদা মাছের ঝালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো চলো তোমরা এবারে দেখে নাও কুষাণের স্কুলে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। তো স্কুলে কিন্তু আজকে সবাই মিলে খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। আর এখানে গান চলছিল, যে জন্য আমাকে মিউট করতে হলো আর একটু ভয়েস ওভার করতে হলো। এখন ওই ফটো তোলা হচ্ছিল, এই আর কি। আর সারাদিনে খুব মজা করেছে। তো রান্না খাওয়া সব হয়ে গেছে, কুষাণও স্কুলে রয়েছে। আমি ভাবলাম এবারে একটু চুলের যত্ন নেওয়া যাক, সেই জন্য কিন্তু আমি এখান থেকে কিছু শিউলি ফুল তুলে নিচ্ছি, যেগুলো মাটিতেই পড়ে আছে দেখতে পাচ্ছ।
এটা কিন্তু অনেকেরই অজানা যে শিউলি পাতা আর শিউলি ফুল কিন্তু চুলের জন্য খুব উপকারী, এমনকি এর অনেক গুণাগুণ রয়েছে। তো এবারে দেখো আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা কিন্তু একটু গরম করে নিয়ে আমি দিয়েছি তেল। তোমরা চাইলে এখানে নারকেল তেল দিতে পারো। তারপরে দিয়েছি শিউলি পাতা আর কয়েকটা শিউলি ফুল। এবারে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এখানে তেলের পরিমাণ আমি একটু কম দিয়ে ফেলেছিলাম, তোমরা একটু বেশি দেবে। তারপর সেই তেলটা ঠান্ডা করে নিয়ে এইরকম চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে। এই তেলটা লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে, তারপরে বেঁধে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আলাদাভাবে আমি ভিডিও দিয়ে রেখেছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, আমি বেশিরভাগ কিন্তু নিজের ভিডিও নিয়েই ব্যস্ত থাকি। তাছাড়া যদি ফোন দেখতে হয়, ফোনে আমি সবসময় ইউটিউবটাই বেশি দেখি, ফেসবুক খুব কম। ফেসবুক এতদিন আমার ছিলও না, আমি রিসেন্টলি ফেসবুকে পেজ খুলেছি। তো ইউটিউবটা যতটা বুঝি, যতটা জেনেছি এই 2-2.5 বছরে, তবে ফেসবুক কিন্তু একদমই আমি বুঝতে পারি না। সবাই বলে ফেসবুক নাকি খুবই সহজ, ওখানে ভিডিও বানানোও সহজ, তবে আমার কাছে ইউটিউবটাই এখন সহজ লাগে। ফেসবুকটা বেশি বুঝি না আর বুঝতেও চাই না। যাই হোক, আমার ফেসবুক ছিল না, আমি রিসেন্টলি একটা পেজ খুলেছি। 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে কিন্তু আমি চুলে শ্যাম্পু করে চলে এসেছি। তো কিছুটা চুলের যত্ন নেওয়া হলো। এবারে তোমাদের সাথে আমি স্কিন কেয়ারও শেয়ার করতে চলেছি, আর এক এক করে সবটাই বলবো, সবটাই বুঝতে পারবে। তো কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিছুই আগামাথা বুঝতে পারবে না আমি যে কথাগুলো বলছি। আর ভিডিও যার দেখার সে ঠিক দেখেই নেয়। তো আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটাতে প্রায় 4000 ভিউজ রয়েছে, একটা ব্লগ ভিডিও। তো সেখানে আমি বলেছিলাম যে কপি করার ব্যাপারটা, যে আমাকে কেউ কপি করে। সেই ভিডিওটা ছিল ধনতেরাসে আমি কি নিলাম। তো সেই ভিডিওটার লিংক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও। আর ভিউজের কথা কেন বলছি আস্তে আস্তে বলবো। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি তেল ব্যবহার করি আর আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো কি কি। এগুলো পার্সোনালি অনেকেই জানতে চেয়েছো, সেই জন্যই শেয়ার করছি। প্রথমত কেশ কিং তেলটাই আমি আমার চুলে অ্যাপ্লাই করি। তারপরে রয়েছে গোলাপ জল। এই গোলাপ জলটা আমি প্রতিদিন রাতে ব্যবহার করি। কীভাবে ব্যবহার করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রয়েছে ভ্যাসলিন বডি লোশন। তো প্রথমে হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে দেখো মুখটা ভালোভাবে ধুয়ে এসেছি। তো মুখ ধুয়ে এসে তারপরে দেখো আমি মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি। এবারে একটু তুলো নেব, তারপরে গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে মুছে নেব। গোলাপ জল দিয়ে মুখ মুছে তারপরে একটা পন্স ময়শ্চারাইজার আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। আমি আমার স্কিন কেয়ার রাতে এইভাবেই করি, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। অনেকেই জানতে চেয়েছিলে আমার স্কিন কেয়ার, সেই জন্যই শেয়ার করলাম। আর চুলে কিন্তু সবসময় আমি তেল লাগিয়ে রাখি না, যেদিন তেল লাগাই আমি রাতের বেলায় কিন্তু চুলে তেল দিই, পরের দিন শ্যাম্পু করে ফেলি। এছাড়া আমি আমার চুলে কি কি ব্যবহার করি সেগুলো জানতে হলে আমার ভিডিওগুলো ফলো করতে হবে। আমি অনেক হেয়ার প্যাক শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে, তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আগের ভিডিওর ভিউজের কথা কেন বলছিলাম, কারণ সেই ভিডিওটি দেখেছে প্রায় 4000 মানুষ, কিন্তু গায়ে বেঁধেছে একজনারই। তবে ব্যাপারটা খুবই স্বাভাবিক, কারণ যে কপি করে তার তো গায়ে লাগবে। আমি কিন্তু সেই ভিডিওতে কারোর নাম নিইনি, এমনকি এই ভিডিওতেও কিন্তু কারোর নাম নিচ্ছি না। তবে যে যেটা করে তার সঙ্গে মিলে গেলে তো সে গায়ে বাঁধিয়ে নেবেই। এগুলো নিয়ে আজকে কিন্তু শেষ ভিডিও নয়, পরের ভিডিওতেও বেশ কিছু কথা বলবো তাকে নিয়ে, জবাব আমিও দিতে পারি। তবে আমার মা বাবা কখনো শেখায়নি কাউকে ছোট করে নিজে উপরে ওঠা। আমি সবসময় সবার সঙ্গে ভালোভাবে থাকতে চাই, মিশে থাকতে চাই। তোমার তো সেটা শ্যুট করে না, আর আমার থেকে তুমি যেটা হারিয়েছো একদিন তুমি আফসোস করবে, আর সেই জায়গাটা তুমি আর কোনোদিনও পাবে না। আর তুমি নিজে নিজে কেন প্রমাণ করছো যে হ্যাঁ আমি তোমার কপি করি? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।